সরকারের যদি প্রত্যক্ষভাবে যদি সহযোগিতা না থাকে কোনো না কোনো উইংসের, উনি কোনো অবস্থাতে দেশ ত্যাগ করতে পারে না। আজ একটি কথা স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, সাবেক রাষ্ট্রপতি, অবৈধ রাষ্ট্রপতি হামিদ সাহেব, তিনি দেশ ত্যাগ করেছেন একটি মামলার কারণে। এখন কিশোরগঞ্জের এসপিকে যদি প্রত্যাহার করা হয়, এটার থেকে দায়িত্ব চালানো যাবে না। কিশোরগঞ্জ তো কোনো বিমানবন্দর নাই, হেলিকপ্টার নেই, যার মাধ্যমে তিনি দেশের থেকে পালিয়েছেন। উনি দেশের থেকে পালিয়েছেন তো এয়ারপোর্টের মাধ্যমে। তাহলে এই সরকারের যদি প্রত্যক্ষভাবে যদি সহযোগিতা না থাকে কোনো না কোনো উইংসের, উনি কোনো অবস্থাতে দেশ ত্যাগ করতে পারে না। ইতিপূর্বে আমরা শুনেছি অনেক লোক এই সরকারের হেফাজতে ছিল, কিন্তু একটি লোকও আমরা আর খুঁজে পাইনি। কয়েকদিন খুঁজি দেখি যে ওদের ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রের, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের চেহারা দেখা যাচ্ছে। এই যতদিন ক্ষমতা থাকবে ততদিন এই সমস্ত যারা পতিত স্বৈরাচার, তাদের দোসররা বিভিন্ন জায়গায় এখনো অত্যন্ত শক্তিশালী অবস্থান গ্রহণ করছে, যার কারণে কোনো কাজে আগানো হচ্ছে না। এই সমস্ত স্বৈরাচারের দোসর যতদিন তাদের পদ পদবি নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করবে, ততদিন এদেশে শান্তি শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাজ করতে পারবে না। কারণ শস্যে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবে এটাকে। এখন অবস্থা হয়েছে এটা, কারণ তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ বাস্তবায়ন করা হবে। আজকে তারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত এবং বিগত দিনে তারা এই স্বৈরাচারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এবং বাংলাদেশে অনির্বাচিত সরকারকে দিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে এই স্বৈরাচার যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং এই স্বৈরাচারকে তারা প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে তারা সাহায্য সহযোগিতা করেছে, তারা কিন্তু একই দোষী। এখন আমরা দেখছি যে তারা তাদের দেখা বল তবিয়ত আছে আর কিছু কিছু লোক পালিয়েছে। এখন এই সমস্ত ধোকা খিচুড়ি দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে। আমরা চাই জনপ্রতিনিধি যদি থাকে, সঠিকভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে সে জনপ্রতিনিধির মাধ্যমে এদের পরিচালিত হবে। আমরা সেটার জন্যই আমাদের এই ডক্টর ইউনূস সরকার সাহেবকে আমরা একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার জন্য আমরা তাগিদ দিচ্ছি। নির্বাচনে বিএমনি ক্ষমতা আসতে পারে, যদি জনগণ ভোট দেয়, না আসতে পারে, তারপরে একটি স্থিতিশীল সরকার, একটি নির্বাচিত সরকার থাকবে। বর্তমানে এটা কি সরকার আপনারাও জানেন, আমরাও জানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই অবস্থায় একটি রাষ্ট্র দীর্ঘদিন যদি চলে, আবার কোন ষড়যন্ত্র এবং কোন চক্রান্ত হয়, আবার পতিত স্বৈরাচার এবং আন্তর্জাতিক চক্রান্ত সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে আবার নতুন করে কোন রকমের অসাবধানী সংকেত দেখা দেয়, তাহলে এই দেশের জনগণ বিগত দিনের স্বৈরাচারদের যেভাবে পতন করেছে, আগামী দিনও আমরা এই দেশের সকল জনগণকে কাঁধে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, সেই সরকারের অধীনে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে। বিএনপির গঠিত ৩১ দফা কর্মসূচি আমরা এই দেশে জনগণের ধারে ধারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আগামী দিনে বাংলাদেশের সকল কর্মকাণ্ডে কেন্দ্রবিন্দু হবে আমাদের ৩১ দফা। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা স্ব অবস্থান থেকে কাজ করে দেশকে স্বাবলম্বী করব। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, বেকার যুবকদের ক্ষেত্রে, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীদের ক্ষমতা আরো শক্তিশালী করার ক্ষেত্রে